ছোটবেলায় আমি মায়ের সাথে উমরা করার জন্য আসলাম। ছোট্ট মানুষ কাবার পবিত্রতা বজায় রেখে চলতে পারবো না। আমার মায় আমার মাথা ফের এক সাইডে নিয়ে দাঁড় করায় রাখে, আমারে নেয় না। কেন? আমি বাইতুল্লাহর পবিত্রতা বজায় রেখে চলতে পারবো। এক সাইডে দাঁড় করায় রাখে, মা একা একা ঘুরে ঘুরে তাওয়াফ করে। 2টা চক্কর যখন দেয়, সন্তানটা আগের জায়গায় আসে না নাই এটা দেখার জন্য। এবার যখন মা ওইটা দেখার জন্য মা যখন যায় দেখে আব্দুর রহমান আস-সুদাইসি ওই জায়গার মধ্যে নাই। মাই বড় পেরেশানির মধ্যে পড়ে গেল। এটা বাইতুল্লাহ, বড় দামি ঘর। এই জায়গার মধ্যে কত মানুষের তাওয়াফ করার জন্য আসে। বাংলাদেশ থেকে যায়, ইন্ডিয়া থেকে যায়, পাকিস্তান থেকে যায়, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষগুলা যায়। এরা বাইতুল্লাহ রওনা হয়ে যায়। ও বান্দারা, এই যে বাইতুল্লাহ যায় এতগুলো মানুষের ভিড়ে একজন যদি হারায়া যায় তাহলে খুঁজে পাওয়া বড্ড দুষ্কর হয়ে যাবে। আব্দুর রহমান আস-সুদাইসির মা বড় চিন্তায় পড়ে গেলেন, আব্দুর রহমানের কি আমি হারায়া ফেললাম কিনা। মা যখন খুঁজতে লাগলেন, তাকায়া দেখে রে আব্দুর রহমান আস-সুদাইসি ওই বাইতুল্লাহর কালো গিলাফ ধরে নিজে নিজে একা একা তাওয়াফ করে। মা গিয়া জানায়া দেয়, এই আব্দুর রহমান, তুমি কেন একা একা ঘোরো, একা একা তাওয়াফ কেন করো? তোমারে আমি মাথা ফের এক সাইডের মধ্যে রেখে আসলাম, তুমি কেন তাওয়াফের জন্য ব্যাকুল হয়ে যাও? আব্দুর রহমান জানায়া দেয়, মা কেন জানি মজা লাগে, কাবার ইশক আর প্রেম আমার অন্তরের মধ্যে চলে আসছে, এজন্য চুম্বুকের মধ্যে আমার কাবার মধ্যে টেনে আনে। মায়ে ধমক দেয়, এরপরে মাথা ফের এক সাইডের মধ্যে নিয়ে মা রেখে দেয়। একা একা ঘুরে আবার তাওয়াফ করে। 2টা চক্কর দেওয়ার পরে আবার মা যখন যায়, যাওয়ার পরে তাকায়া দেখে আব্দুর রহমান ওই জায়গার মধ্যে নাই। ওই জায়গায় যখন আব্দুর রহমান আস-সুদাইসিরে পায় না, এরপরেও মা যখন ব্যাকুল হয়ে যায়, আবার মায়ে যখন খুঁজতে খুঁজতে যখন ব্যাকুল হয়ে যায়, এরপরেও আব্দুর রহমানের পায় না। মায়ের মনে বড় আশা, মনে হয় ওই জায়গায় গেলে পাওয়া যাবে, কালো গিলাফের পাশে পাওয়া যাবে। আব্দুর রহমান আস-সুদাইসিরে খোঁজার জন্য মা যায়, যায়া দেখে আব্দুর রহমান আবার একা একা ঘুরে ঘুরে তাওয়াফ করে। এবার মা জানায়া দেয়, ও আব্দুর রহমান ছেলে আমার, তোমারে বারবার কেন সাইডে রাখি, আবার কেন বারবার তাওয়াফের জন্য ব্যাকুল হয়ে যাও? আব্দুর রহমান জানায়া দেয়, ও মা আমার, এই কাবার ইশক আর প্রেম আমারে বারবার কাবায় টেনে আনে। কারণ মনে রাখবা, এই গরিব, তুমি গরিব, টাকা নাই, তুমি বাড়ি গাড়ির মালিক হতে পারো নাই। ও সলঙ্গার গরিবেরা, ও সিরাজগঞ্জের দিনমজুর বাবারা, আল্লাহ পাক ধনী হইলেই যে কাবার মধ্যে নিয়ে যায় এমন। আল্লাহ একটা গরিব মানুষেরও দইরা মায়া কইরা বাইতুল্লাহ নিয়ে যাইতে পারে রে বাবা। শুধু ইচ্ছা শক্তি থাকা লাগবে, আর কাবার প্রতি ইশকের মানটা বাড়ায়া দাও, কাবার প্রতি মহাব্বতের মানটা বাড়ায়া দাও, কাবার প্রতি মহাব্বতের মানটা বাড়ায়া দাও। যদি দিতে পারো বাবা, তুমি গরিব হইছো কোনো অসুবিধা নাই, তোমার টাকা নাই তবে অসুবিধা নাই, তুমি বাড়ির মালিক না অসুবিধা নাই, তোমার অ্যাবিলিটি নাই অসুবিধা নয়। আল্লাহ গরিবেরও ধইরা বাইতুল্লাহ নিয়ে যেতে পারে কি পারে না? কাবার ইশক প্রেম অন্তরে থাকা লাগে। আল কিবরিয়া উরিদাই ওয়াল আজমাতু ইজারি ফামান নাযাআনি ওয়াহিদাম মিনহুমা কাযাবতুহু ফিন্নার। আল্লাহ বলেন, আই মানুষ, অহংকার হলো আমি রবের চাদর, আমি রবের চাদর নিয়ে তোমরা টানাটানি করতে পারো না। ওয়াল আজমাতু ইজারি, বরত্ব হলো আমি রবের একটা কুদরতি লঙ্গি স্বরূপ। অহংকার আমি রবের চাদর, আজমত আর বরত্ব হলো আমি রবের লুঙ্গি। ফামান নাযাআনি ওয়াহিদাম মিনহুমা, আমার যে বান্দারা এই 2টা নিয়ে টানাটানি করবে, আমি আল্লাহ জান্নাতে দিব না, বরং জাহান্নামে বান্দারে নিক্ষেপ করে দিও। এর মানে বোঝা যায়
অহংকার আমার মাওলা চাইলে করতে পারে, কোনো বান্দা করতে পারে? পারে? অহংকার আল্লাহর চাদর, আল্লাহ চাইলে এটা গায়ে দিয়া সারা জিন্দেগি লাগায়া করতে পারে, কিন্তু বান্দা করতে পারে না। আজমত আর বরত্ব আল্লাহর লুঙ্গি, আল্লাহ পুরা জিন্দেগি লাগায়া যদি ওই লুঙ্গি পরিধান করে আমার মাওলা যদি চলে, আল্লাহ ওই লুঙ্গি পইরা ঘুরতে পারে, কোনো বান্দা ওই লুঙ্গি পড়তে পারবে না। কারণ বান্দার মরণের গ্যারান্টি নাই। মাহফিলে আসলেন, বাড়ি পর্যন্ত যাওয়া যাবে, এই গ্যারান্টি দুনিয়ার কোনো বান্দা দিতে পারবে না। বাজার করতে গেলেন সলঙ্গায়, ওখান থেকে বাড়িতে ফিরতে পারবেন কি পারবেন না, ওই ব্যাপারে গ্যারান্টি কেউ দিতে পারবে না রে বাপ। যেই জায়গায় মরণের গ্যারান্টি নাই, ওই জায়গায় মাটির মানুষ কেমনে অহংকারের ভাব নিয়ে আগায় যায়। পৃথিবীতে অহংকারী যখন মারা যায়, কোন জালেম যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চইলা যায়, ওর মরণের পরে মানুষ চোখের পানি ফেলায় কান্না করে না রে বাবা। বরং জালেম যখন বিদায় নেয়, কবরে যাওয়ার পরে মানুষ ইন্না লিল্লাহ পড়ে না, আলহামদুলিল্লাহ ঈদও পড়ে নাই। এই যে স্বৈরাচারের অনুসরণ করনেওয়ালা যে সমস্ত নেতারা অন্যায় এবং জুলুমের স্টিম রুলার চালায়া দিল, এদের মধ্যকার কেউ যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে চইলা যাইত, একটা মানুষও ইন্না লিল্লাহ পড়ে না, আলহামদুলিল্লাহ পড়ছে কি পড়ে নাই। অগ্নিকন্যা শেরপুর নকলার 2 আসনের এমপি মতিয়া চৌধুরী, যার নাম, এই যে মহিলাটা দুনিয়া থেকে বিদায় নিল, পুরা বাংলাদেশের মানুষেরা গিয়া গিয়া কমেন্টের মধ্যে আলহামদুলিল্লাহ পড়ে নাই, ইন্না লিল্লাহ পড়ে না। শেরপুর নকলা এতগুলা রুট বানাইলো, রাস্তা বানাইলো, পুরা জিন্দেগি এদের জন্য ঘাটলো, কিন্তু এই মানুষগুলো এদের জন্য বিন্দু মাত্র পরিমাণ কেন মায়া নাই? কেন মরণের পরে মানুষগুলো আলহামদুলিল্লাহ পড়ে? আল্লামা সাঈদী মারা গেল, মারা যাওয়ার পরে মানুষ কেন চোখের পানি ফেলায় কান্না করে? আল্লামা সাঈদী তো সিরাজগঞ্জের সলঙ্গার মুসলমানের বাড়ি বানায় দেয় নাই, গাড়ি কিনা দেন নাই, কোনো টাকা এদেরকে দেন নাই, মাহফিলে যাওয়ার জন্য কোনো পয়সা এদের ব্যাকগ্রাউন্ডে খরচ করেন নাই। এটা জুয়ান মানুষ, একটা যুবক যদি সাঈদীর মরণের খবর শোনার পরে চোখের পানি ফেলায় কান্না করে, যুবকরে যদি বলি তুমি হুজুরের জন্য চোখের পানি ফেলায় কেন কান্না করলা, আমার বুঝে হয় না। তুমি তো মাহফিলেও যাও নাই, হুজুরের বয়ান শোনার জন্য সামনেও বসলা না, কিন্তু এরপরেও চোখের পানি ফেলায় কেন কান্না করো, আমার বুঝে হয় না। কারণ জানো নি রে বাবা, এরা মানুষের উপর জুলুম করে নাই, নির্যাতন করে নাই, অহংকার করে নাই, হিংসার আগুনে জইলা পুইরা এরা মরে নাই, বরং এদেরকে যারা দুনিয়া থেকে বিদায় করে দিল, যারা এদের মরণের পরে মানুষ চোখের পানি ফেলায় কান্না করবে দূরের কথা, বরং এদের মরণের পর মানুষ চোখের পানি না ফেলে আলহামদুলিল্লাহ বইলা আওয়াজ দেয়। আল্লামা সাঈদীরা মরে না, কিয়ামত পর্যন্ত মানুষ এদের নাম নিয়ে দোয়া করবে, ঠিক কিনা? এদের মরণের পরে মানুষ দোয়া করে। আল্লামা আহমদ শফী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, মানুষ চোখের পানি ফেলে আজও কান্না করে কি করে না? বলেন না কেন করে কি করে না? আল্লামা জুনায়েদ বাবনগরী রহমাতুল্লাহ আলাই দুনিয়া থেকে বিদায় নিল, মানুষ আজও বাংলাদেশের মাদারিসে কওমিয়াগুলোতে যখনই খতমে বুখারী অনুষ্ঠান হয়, ওই জায়গায় আজও এ সমস্ত তুলাবারা আসাতিজায়ে কেরামরা হুজুরদের জন্য দোয়া করে। কেন করে? ওরা মরণের আগে টাকা পয়সা বাড়ি গাড়ি দিয়ে গেছে, কিন্তু না, এদের জন্য মানুষ এমনি কান্না করে, কারণ এদের ভিতরে অহংকার নাই, এরা মানুষের উপর জুলুম করে না, নির্যাতন করে না। এই জন্য তো
এদেরকে খেতাব দেওয়া হয়। আল্লামা সাঈদীকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে যারা, শহীদ খেতাব দিয়েছে, কারণ এরা মরেও মরে নাই। কিয়ামত পর্যন্ত মানুষ ওনার জন্য দোয়া করবে, দোয়া করতে গিয়ে এক ফোঁটা চোখের পানি ফেলাবে। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থরথর। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থরথর। তুমি যে ছিলে মোদের নয়নমণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। শহীদ হয়েছ তুমি এটাই জানি। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতি ফুল বাগানে। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতি ফুল বাগানে। এই আশা পূরণ কর আল্লাহ তুমি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। পড়েন মারহাবা। জুবায়ের আহমদ তাশরিফ লেখছে রাতে লেখা আমারে বলছে, বন্ধু সারা রাত জায়গাটা গান লেখছে। কার নামে লেখছো? কই আল্লামা সাঈদীর নাম। গাইছেন, পুরা দেশের মানুষ এত গ্রহণ করে নিয়েছেন, আল্লাহ কবুল করেছেন। এতটুকু বুঝতে পেরেছি আমি, এই মানুষগুলো মরার পরেও মরে না, বরং মানুষ কিয়ামত পর্যন্ত এদের নাম শুনে দোয়া করে। কারণ জানেন? কারণ ভিতরে কিবির নাই। এই জন্য আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ মৃত্যু পর্যন্ত কিবিরের ধারে কাছেও নিও না। আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করেন। আরো জোরে পড়ে না আমিন। এই জন্য অহংকার করবো না শুকর করব? বলেন না, বলেন না, অহংকার করবো না শুকর করব? শুকর করব। এই জন্যই আল্লাহ পাক জানায় দেয় 1 নম্বরে, আমি রবের শুকর আদায় করে নাও রে বান্দা। আমি রবের শুকর আদায় করে নাও। আল্লাহ জানায় দিলেন, আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইক। 1 নম্বরে রবের শুকর আদায় করে নাও। 2 নম্বরে মা বাবার শুকর আদায় করে নাও। 1 নম্বরে আল্লাহর, 2 নম্বরে আল্লাহর পরে তোমার মা বাবা। আল্লাহ শুকর কেমনে আদায় করবা রে বাবা? ফজর, জোহর, আসর, মাগরিব, এশা বাদ দেওয়ার মাধ্যমে রবের শুকর আদায় হবে না। রবের শুকর যেই বান্দা আদায় করে নেয়, আল্লাহ তার প্রতি কত রাজি হয়, কত পরিমাণে আমার মাওলা বান্দার প্রতি সন্তুষ্ট হয়ে জানো নি রে বাবা? তাফসীর ইবনে কাসীরে আল্লামা ইবনে কাসীর রাহমাতুল্লাহ আলাইহি জানায় দেন, আল্লাহর এক বান্দা আবেদ গভীর রাতে আমার মাওলার দরবারে জাগিয়া রবের দরবারে আবদার জানায়, ও আল্লাহ, ফজর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত কতগুলা নিয়ামত তোমার ভোগ করে নিলাম। এই নিয়ামতের শুকর আদায় করতে যাইয়া কোন জুমলাটা আমার বললে শুকর আদায় হবে আমার জানা নাই। আমি তো আলেমও না, কিন্তু আবেদ। বারবার যখন গভীর রাতে আমার মাওলার দরবারে আবদার জানায়, আল্লাহর কাছে বলতে লাগলো, আল্লাহ এমন একটা জুমলা তুমি আমারে শিখায়া দাও, যে জুমলাটা পড়লে পরিপূর্ণ তোমার শুকর আদায় হয়ে যাবে রে আমার মাওলা। আল্লাহ খুশি হয়ে গেল, ইলহাম জারি করার মাধ্যমে বান্দারে একটা জুমলা শিখায়া দেয়। বান্দাও জবান দিয়া বের করে দেয়, ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহি ওয়া আযীমি সুলতানিক। এই জুমলাটা সঙ্গে সঙ্গে বান্দা জবান দিয়া বের করে দেয়। আল্লাহ রাজি হয়ে যায়,
আমার মাওলা ওই বান্দার প্রতি এত পরিমাণে সন্তুষ্ট হয়ে যায় রে বাপ। ডান কাঁধে একজন ফিরিস্তা, বাম কাঁধে আর একজন ফিরিস্তা আছে না নাই? বক্তার কাঁধে আছে, শ্রোতার কাঁধে নাই? হ্যাঁ, বিএনপির কাঁধে আছে, আওয়ামী লীগের কাঁধে নাই? আওয়ামী লীগের কাঁধে আছে, বিএনপির কাঁধে নাই? আছে না নাই? কিরামান কাতিবিন, দুইজন সম্মানিত লেখক ফেরেশতা আমার মাওলা রেখে দিলেন, একজন ডান কাঁধে আর একজন বাম কাঁধে। ডান কাঁধের ফিরিস্তার কাজই হলো বান্দা যখন নেক আমল করে নেয় সঙ্গে সঙ্গে ওই নেক আমলের সওয়াবটা আমল নামার মধ্যে উঠায় দেয়। ডান কাঁধের ফিরিস্তা এতটুকু জানে কোনো বান্দা যদি সুবহানাল্লাহ পড়ে নেয় 10টা নেকি বান্দার আমল নামায় দিয়া দেয়। কেউ যদি আলহামদুলিল্লাহ পড়ে তাহলে 10টা নেকি বান্দার আমল নামায় দেয়। কেউ যদি আল্লাহু আকবার পড়ে তাহলে 10টা নেকি বান্দার আমল নামায় দিয়া দেয়। বান্দারে, বান্দা যখন বলে ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক, এই জুমলাটা পড়ার পরে কতটুকু নেকি দেওয়া লাগবে জানা নেই। ডান কাঁধের ফিরিস্তা বলে আল্লাহ, বান্দা তো এতক্ষণ পর্যন্ত সুবহানাল্লাহ পড়ে নিল, 10টা নেকি দিয়া দিলাম, এখন তো বাড়তি বাড়াইয়া আপনার প্রশংসা আদায় করে নিল, এখন কতটুকু নেকি বান্দার আমল নামায় দেওয়া লাগবে? আল্লাহ বলে ও ফিরিস্তা, আমার বান্দার আমল নামায় 10টা নেকি আর দেওয়া লাগবে না, 100 নেকি দেওয়া লাগবে না, আমার বান্দার আমল নামায় 1000 নেকি দেওয়া লাগবে না, বান্দার আমল নামায় 1,00,000 নেকি দেওয়া লাগবে না, কোটি নেকি দেওয়া লাগবে না, আমার বান্দার পুরো আমল নামায় ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা, এই পুরো জুমলাটা বান্দার আমল নামায় উঠায় দাও। ডান কাঁধের ফিরিস্তা বলবে আল্লাহ কেন নেকি দেওয়া লাগবে না? আল্লাহ পাক বলবে ও ফিরিস্তা, তুমি তো জানো না আমি আমার বান্দারে বড় মায়া করে বানাইছি। আমার এই বান্দা দুনিয়াতে আমি রবের নিয়ামত পাওয়ার পরে, খাওয়ার পরে যেই জুমলাটা পড়ল, আমি আল্লাহরে বড় বানায়া প্রশংসা করার কারণে আমি রব তার প্রতি এত পরিমাণে রাজি হয়ে গেলাম। হাসরের ময়দানে যদি বান্দা বাম হাতে আমল নামা পেয়ে যায়, যদি জাহান্নামের দিকে আগায়, আমি রবের ভিতরে তো একটু মায়া আছে রে, আমি আল্লাহ বলবো বান্দা কই যাও? বলে জাহান্নামে যাই। আল্লাহ গো, কারণ দুনিয়াতে নেক আমলের ধারে কাছেও যাই নাই, ওদিন পুলসেরাত পার হতে পারবে না, পুলসেরাত থেকে নিচে জাহান্নামে পড়ে যাবে। আল্লাহ সেদিন বলবে ও বান্দা, জাহান্নামে যাওয়ার আগে নেক আমলের খাতাটা আমি রবের হাতের মধ্যে দাও। আমি আল্লাহ দেখব কোনো একটা আমলের কারণে বান্দারে জান্নাতে দেওয়া যায় কিনা, কারণ বান্দারে জাহান্নামে দিলে আমার মাওলার বিন্দু মাত্র পরিমাণ কোনো লাভ নাই, আবার যদি জান্নাতেও দেয় আমার মাওলার বিন্দু মাত্র পরিমাণ কোনো লসও নেই। আল্লাহ সেদিন বলবে ও বান্দা, তোর আমল নামাটা আমার হাতের মধ্যে দাও। এমন কোনো আমল আছে কিনা যেই আমলের মাধ্যমে আমি মাওলা তোরে জান্নাতে নিতে পারবো? বান্দা যখন আমল নামা দিবে, আল্লাহ পাক আমল নামাটা খুঁজা দেখবে। ওই সময় দেখবে বান্দা তার জবান দিয়া বের করে দিল ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। এই জুমলাটা বান্দার জবান দিয়া বের করে দেওয়ার কারণে আল্লাহ পাক বলবে ও বান্দা, তুই আমারে বড় বানাইলা, আমি রবকে বড় বানাই আমি রবের প্রশংসা আদায় করে নিলাম। আজকে জাহান্নামে আমি রবকে বড় বলনেওয়ালা বান্দারে দিতে পারি না। যা যা, আমি আল্লাহ জাহান্নাম থেকে ফিরাইয়া দিলাম, আমি রবের জান্নাতের দরওয়াজা দিয়া ঢুকে যা। আল্লাহ সেদিন বলবে ও আমার বান্দা, জাহান্নামে যাওয়া লাগবে না, আমি রবের জান্নাতের দরওয়াজা ওপেন আছে, তুই দুনিয়াতে আমি রবের বড় বানাইলাম, জাহান্নামে যাইস না, জান্নাত আমি মাওলা তোর জন্য রেডি করে রাখলাম। তোর মতো বান্দারে যদি আমি আল্লাহ জাহান্নামে দিয়ে দিই, আমি আল্লাহ লাভ হবে না, লস হবে না রে বান্দা। তবে আয় আয়, জান্নাতটা তো তোর জন্য আমি আল্লাহ বানাইলাম, আমি রবে শুকর দুনিয়াতে আদায় করার কারণে
আমি রব তোরে মায়া কইরা জান্নাতে ঢুকাইয়া দিলাম। এজন্য তো বলি রে বাবা, ও গরিবেরা, সকালে খাইতে পারলে দুপুরে পান নাই, রাতে পান নাই, আমার রবের দরবারে শুকর আদায় করে আগান, কত পরিমাণে ফায়দা হবে জানেন নি রে বাবা। হাসরের ময়দানে দুইটা দল জান্নাতি হবে, এক দল হবে ধনী আল্লাহওয়ালা আর এক দল গরিব আল্লাহওয়ালা। এই দুইটা দলেরই আমার মাওলা জান্নাতে দিয়ে দিবে। তবে এই দুইটা দলের মাঝে ধনী আল্লাহওয়ালা আগে জান্নাতে যেতে পারবে না। ধনীর তো হিসাব বেশি, কারণ টাকাও কামাইলো বেশি, বাড়ি আছে, গাড়ি আছে, কত অন্যায় অপরাধ করে, কেমনে কেমনে টাকা কামাইলো আমার মাওলার দরবারে হিসাব দেওয়া লাগবে। আল্লাহ সেদিন বলবে, হ্যাঁ এই গরিব আল্লাহওয়ালা, দুনিয়াতে আল্লাহওয়ালা হইছো, রিক্সা চালাইয়াও ফজর বাদ দেও নাই, জোহর বাদ দেও নাই, আসর বাদ দেও নাই, মাগরিব এশা বাদ দেও নাই রে বান্দা। আয় গরিব, আমি আল্লাহ তো তোরে জাহান্নামে দিতে পারি না। ধনীর 500 বছর আগে আমি রবের জান্নাতে চলে যা। এক নম্বরে আমি রবের শুকর আদায় করে নাও। এক নম্বর কার? আল্লাহ পাক বলেন, এক নম্বরে আমি রবের শুকর আদায় করে নাও। 2 নম্বরে চলার পথে তোমার মা বাবার শুকর আদায় করে নাও রে বান্দা। 2 জনের কথা আল্লাহ কেন বললেন? মুফাসসিরিন কেরামগণ জানায়া দিলেন, দুনিয়াতে মানুষ আসার পরে সবচেয়ে বেশি অকৃতজ্ঞ হয়ে যায় 1 নম্বরে আল্লাহ, 2 নম্বর অকৃতজ্ঞ হয় মা বাবার। আল্লাহ তো বান্দার ব্যাপারে ভালো করে যান, ও দুনিয়া আসার পরে আল্লাহকে ভুলে যায়। আল্লাহ আসমান দিলেন, জমিন দিলেন, দুনিয়াতে এমন কোনো নিয়ামত নয় যে আমার মাওলা তারে দেন নাই। এগুলা পাইলো, এগুলা খাওয়ার পরেও দেখবেন ফজরে যায় নাই, জোহরে যায় নাই, আসরে যায় নাই, মাগরিবে যায় নাই, এশায়ে যায় নাই। কই যায়? শুকর কার? আল্লাহর পরে কার? বলেন না কার? কেন বললেন? দুনিয়াতে আসার পরে মানুষ বেশি অকৃতজ্ঞ হয় 1 নম্বরে আল্লাহ, 2 নম্বরে আল্লাহর পরে আব্বা মা। 22 বছর 23 বছর পর্যন্ত মা বাবার আদর নিয়ে চলে, মা বাবা আদর করে। সলঙ্গায় বাড়ি, সিরাজগঞ্জ সদর থেকে একটা মাইয়া বিয়া করায়া দেয়। কত সুন্দরী মাইয়া, রূপসী মাইয়া পাওয়ার পর যে আব্বা আম্মা বিয়া করাইলো, এখন আর মা বাবারে পছন্দ হয় না। কই সলঙ্গায় থাকতে পারি না, এখন শহরের মধ্যে আমার বাসা ভাড়া নেওয়া লাগবে। কপাল পরা যুবক কেমন আছে রে, বুড়া হয়ে গেল, বুড়া বাবার বুড়ি মার খবর নেয় না, আরামে শহরে বাসা কইরা ঘুমায়। এমন নিমকারাম সন্তান আছে না না? আল্লাহ পাক তো জানে বান্দা বড় নিমকারাম। এই জন্য আল্লাহ জানায়া দিলেন, 1 নম্বরে তুই দুনিয়ায় যাওয়ার পরে আমি রবের শুকর আদায় করে নিব। 2 নম্বরে তোমার মা বাবার শুকর আদায় করে নাও। কেন আদায় করবারে? যেই যুবকেরা এখন আছে যারা মা বাবার কদর দেয় না, এদের সাথে ভালো আচরণ করে না, দেখবেন এই সন্তানেরা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চইলা যায়, ওই সন্তান মা বাবা বিদায় নেওয়ার পরে মা বাবার কবরের পাশে গিয়া দাঁড়ায়া যায়, চোখের পানি ফালায়া বলে, ও মা তুমি আমারে সাইরা কুজায় চইলা গেল। আমি তো তাকায় দেখছি, দুনিয়াতে আমার বউরে দেখলাম, আমার ছেলেরে দেখলাম, আমার মেয়েরে দেখলাম, কিন্তু মা গো তোমার মতো আপন আমি কাউরে পাইনি। বাবা গো তোমার মতো আপন আমি কাউরে পাইনি। কবরের পাশে দাঁড়াইয়া দেখবেন মা বাবার জন্য চোখের পানি ফালায়া কান্না গো। আবার অনেক সন্তান এমন আছে, আব্বা আম্মা অসুস্থ হয়ে যাওয়ার পরে চিকিৎসার জন্য হসপিটালে নিয়ে যায় না, কিন্তু বাপ মার মরণের পরে 40 দিন পরে জিয়াফতের অনুষ্ঠান করে, 40 দিন পরে অনেক বড় দোয়া অনুষ্ঠান করে। বেঁচে থাকতে খবর নেয় না, আব্বা আম্মায় কবরের মধ্যে যাওয়ার পরে দোয়া অনুষ্ঠান করে। এমন সন্তান সমাজে আছে না না? যেদিন তুমি মা বাবার হারাইবা ওদিন বুঝবা। এই জন্য থাকতে কদর দিও। আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন তো এমন এতিম নবী আমার। হ্যাঁ এতিমেরা
যারা দুনিয়াতে আসার পরে নিজের আব্বা আম্মারে পাই না, কিন্তু এখন আব্বা আম্মারে পাও নাই। এই যে ময়দান থেকে আগে বয়ান শুই না বাড়িতে যাওয়ার পরে যারা মায়েরে পাইতো, মায়েটা একা নিয়ে সুন্দর করে বুকের মধ্যে নিয়ে যাইতো, কপালের মধ্যে চুমু দিয়া দিত, আদরও করে দিত, বাবাই সুন্দর করে ডাক দিয়া দিত। এখন দেয় না, এখন মারেও পায় না, এখন বাবারেও পায় না, বারবার বারবার মিস করো। ও বান্দারা, যেদিন হারা যাবে ওদিন মিস করবা, ওদিন পাওয়া যাবে না। এজন্য বৃক্ষটারে দাম দিও। আমার মায়ার নবী কত পরিমাণে এতিম জানুনি রে বাবা। এই জন্য নবী জানায়া দিলেন, মায়ের কথা আমার নবী 3 বার বললেন, বাবার কথা 1 বার বললেন, আমার মায়া নবী জানায়া দিলেন। সাহাবী যা জিজ্ঞাসা করে, মান্না হাক্কু বিহুসনি সাহাবাদি, আমার কাছে কে সবচেয়ে ভালো ব্যবহার পাওয়ার অধিক হক রাখে? মা 1 নবী জানায়া দিলেন, 1 নম্বরে ক্বালা উম্মুকা, তোমার মা। এর উপরে বলে সুম্মা মান, এর উপরে মায়া নবী বলে উম্মুকা, তোমার মা। এর উপরে বলে সুম্মা মান, এর উপরেও মায়া নবী জানায়া দেয় উম্মুকা, তোমার মা। 4 নম্বরে নবী জানায়া দেয় তোমার বাবা।